হযরত বিলাল বড় করে হৌকা রাদিয়াল্লাহু আনহু, আরো জোরে হৌকা রাদিয়াল্লাহু আনহু। হায় হায় কষ্ট আর কষ্ট। উবাই ইবনে খলফর গুলাম আসলাম না উমাইয়া ইবনে খলফর গুলাম আসলাম। সৌদি আরব যারা গেছেন রইছেন হজ করছেন এরা হইতে পারবা সৌদি আরবের মাটিত আনা জুতায় ভাড়া মারা যায়নি মাতিন না খানে যে সোফা মারোয়ার চক্কর শেষ করিয়া মারোয়াত গিয়া আনলে হোকালে ভাই চুল হলাই নানিবা ও হাজি সাহেব হল মাথো না জুতা তুইয়া গেছি কি মসজিদে হরম ও বাক্সত কইলাম তেরো একজোড়া জায়গা চুল গেছিল ভালাইয়াই সুবহানাল্লাহ। খালি সোফা মারোর ছায়া থেকে বাড়াইছি ওখান ফাও দিলে বোঝা যায় গরম লুয়ার উপরে ফাও দেওয়া অত গরম নসুরের দিকে দিয়া 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 গিয়া তেও চুল ভালে গেছে। ওলা গরম ফাত্তরের মাঝে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রর গেঞ্জিটা পর্যন্ত খোলা হয়ে গেছে আর খুলাইয়া শীত করে হুতা নিয়েছে। পিঠির তলে কিতা বড় করে হুকা পাত্তর, পিঠির তলে কিতা পাত্তর, বুকুর উপরে ওলা 1.5 মনা 2 মনা আর একটা তুলা দুষ কিতা করছো আল্লাহর উপরে ইমান আনছ ওখান তারার গেছে দুষ কার উপরে ইমান আনছ আল্লাহ হইলে আমার চরিত্র হইল আমার সত্যিকার ইমানদারে যেন মাইর খায় যত মাইর খায় আমি যেন মাইর খায় এই জায়গারে ইসলামের এরিয়ার ভিতরে ঢুকাই দেই যত মাইর খায় অত মর্যাদা আমি বাড়াইয়ে দিই। তার প্রমাণ মক্কা শরীফ রসুলে মাইর খাইছেন 13 বছর। কত বছর হৌকা জোরে হৌকা 13 বছর মাইর খাইছেন রসুল এবং সাহাবায়ে কেরামে। 8 বছর বাদে আল্লাহ এক রাইতে আস্তা মক্কা দখল করাইছে। আল্লাহ দেখাই দিলা আমার অভ্যাস হইল মুসলমানে যেন মাইর খাইবা এই জায়গার মধ্যে আমি কলিমার জান্ডা উড়াইমু আর যে মুসলমানে ইসলামের লাগি যত ত্যাগ স্বীকার করবা আমি আল্লাহ তাহলে তত বেশি মর্যাদা দান করব। ও যে কোনা তোমার ভাইয়ে নুবা আপনারা একবারটা সাউকা চাইন তারা ভাই ডাক দু কাইতা ও ভাই অত মানুষের ডাক ফলাইয়া যাইও না রে বইয়া শুনো তোমার তান ব্যাপারে কোরআন হাদিস থাকি কিছু কইতাম উঠন্তি হল লাগে যুবক হল লাগে এর লাগে অতখান ভূমিকা ঘুরাইয়া ইয়ার বুঝাইতে পারছি নি আপনারা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলে ফাত্তর বুকুত ফাত্তর আর বেত লাগার আগে আমরা দেশ 2 জাত ছটি আছিল। একটা আছিল অন্যার ছটি কি জানি আপনারা কিতাব হই জালি বেতর অন্যার ছটি আর আরেকটা আছিল খচ্চরর লেঙ্গুড় না কিতাব হইতে হজরত খচ্চরর লেঙ্গুড় যে আর্মিয়ে মারে যে গুদিয়া এগুদি বাড়ি মারিয়া আনলে খাল উঠি যায়। জি আচ্ছা রে বাবা তোমাদের যদি হস্কুরল লেঙ্গুড়ো হয় আমার কোনো আপত্তি নাই। যেটাও হোক একটা লেঙ্গুড়া আছে তো এগুদি বাড়ি মারিয়া আনলে উপায় নাই। ওটা দিয়া তলে ফাত্তর উফরে ফাত্তর দিয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুরে বাড়ি মারা হইতো। যে বাড়ি মারত তার মাথার উপরে দিয়ে গিয়া রক্তর ফিসকারি করত। বিলাল নিশ্চিন্তা আহাদ ওকা আহাদ ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এ সময় আহাদ হইতা এটা হল তা বলিয়া আল্লাহর প্রেম ভালোবাসায় অন্তর গড়ি দিত।
নামে উঁচু বরজবানম মিরওয়াত আল্লামা রুমিয়ে কইরা নামে উঁচু বরজবানম মিরওয়াত হর বুয়ে মু আজা হর বুয়ে মু আজা সলজুয়ে সওয়াত। আমি আমার মালিকর নাম যে সময় মুখ দিল ওই আমি বুধবাই যেমন আমার রোগর রুমর গুড়ি বাই খালি মধু বাইয়া পড়ে কত মজা হতো হিতাই বেজান ভিটিরা আর বিলাল রাজিয়াল্লাহ অনেক খিতা কইরা হলে আহাদ আহাদ হে হিকান ভিতরে রয়ে গেছে উচ্চারণ করতে পারল না আল্লাহু আহাদ। কত মজা লাগে ইটার বাড়ি দুড়ি মায়ের দড়িটা কুন্থা আমার গায়ে আশিকারা রোজে মাশর ও কিয়ামত করনে আশিকারা রোজে মাশর ও কিয়ামত করনে आशिकारा जुज तमाशा ये जमाले यार ने মজনু বেমার পড়ে গেছে বাপে ডাক্তর নিছই ডাক্তর কান্দাত বইছে তো মজনু কদ্দুর বেটা আমার হিতান্ত নে হর সুবহানাল্লাহ আমার হিতান্ত নে হর আমার বেমার তোর ইটার ঔষধের বেমার নাই از سر بالین منبر خیز عینا دا طبیب درد مند عشق را دارو بجز دیدار نیست ও পাগল আমার এশকর বেমার আমার মাসুকরে না দেখা পর্যন্ত যত ধরনের মেডিসিন দে আমার বেমার ভালো হইতো নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফিটো ফিটো যা বালা লাগে আমি যে সময় আহাদ হই হল ফিটার উপরে আমার আহাদর মিঠা বাড়ি যায়। আজান দিতা মসজিদে নববীত জানা আছে তো আপনারা এই আফ্রিকার মানুষ আসলা আফ্রিকার মানুষে আরবি উচ্চারণ করতে কিছু অসুবিধা হয় না দিবা আমরা দেশে যখন যান পুরানা খেয়ে যদি আজান দেন হাইয়া লাল ফাল তিন খেগাইয়া তিন মুরাই খেনে এই আরবি নি মাতই না বাংলা বাঙালি আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারেন না হাইয়া আলাল ফালা হাইয়া না হাইয়া হবা হাইয়া একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মায়ের খাইয়া কইছেন আমি নামাজ পড়ি না হ্যাঁ আহাদ বড় করে হোক একবার আহাদ আমার আল্লাহ একক লগে খেউ নাই। আমি যে সময় হই আমি বুধ ভাই আমার খোঁজা ঠান্ডা হয়েছে বিলালে ফরমাইলা খোঁজা ঠান্ডা হয়েছে মসজিদে নববীত আজান দিতা তো আফ্রিকান মানুষ হিসাবে জিফরা দিয়ে আরবি হল শব্দ পুরা উচ্চারণ করতে পারত না আশহাদু হইতে বোঝা যাইতো যেমন কইরে আথাদু কথা বুঝাইতাম পারছি তো কিছু কিছু সাহাবায়ে কেরামে মাথন দোল্লা যে দেওয়া যায় একজন মুয়াজ্জিন ফাইন না নিবালা আল্লাহর রসুলেও যে এক বেটা দিলা বাড়ুয়া আজান মাথন না খানি আমরা দেশে তো ও মুয়াজ্জিনের দাম বেশ ও বক্তার দাম বেশ যে গিয়ে খানো দড়ি টান মারি হুতি যায় মাথিলাই নাতে হিগুর খানো দড়ি টান মারি যে বক্তা হুতি যায় হিগুর ভিজিট 50,000 মাথো না আর বড়দেশে আনি কুটাইয়া হেকারে হিলগড়ি মারাইয়া যাইতে 5,000 ওলা নেই এটা আমার হিসাব করা তাকে আমি খানো করতে পারি বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বন কইলা কইলা তুমি আর জানি না তো দেশ শুনলি তো কণ্ঠস্বর দেওয়াও কা
ই রাইত ফজরের আজান হইছে সুবহানাল্লাহ হৌকা খে দিছেন আজান সুললিত কণ্ঠে আজান দেওয়া হয়েছে সুরুজ উঠি যার জিবরিল আমিন রসুল্লাহ রাজা হইলে ইয়া রসুল্লাহ আজ ফজরের আজান হইল না বড় করে সুবহানাল্লাহ হৌকা ওইছে না ওইছে জিবরিলে আমিনে আইয়া কইলা আল্লাহ আমারে ফাটাইছেন আজ ফজরের আজান হইল না बिलाल रजी अल्लाह ताला ने से अंतर दिया आजान दीता रह गई रुस्मे अजारू है बिलाली ना रही सुभान अल्लाह बोलो रह गई रुस्मे अजारू है बिलाली ना रही वाइज़े कौम रह गया तलकीन गजाली ना रही আজান আছে কিন্তু বিলালর সুর বিলালর রূহ আজান শেষ করিয়াও সেনর গুল ধরাই দিল মুয়াজ্জিনে খাইরা না সেনর গুল ধরাই দিল আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ ফরমাইলা ও বিলাল তুমি যখন মদিনার মিনারা থাকি আল্লাহু আকবার হও আমি দেখি শয়তানে ফাদি দৌড়ে আর ৩৬ মাইল দূর হয়ে গিয়া ফিরিয়া চায় ও তো বড় যন্ত্রণা দিত বিলালর আজানে শয়তান আর আমরা আজান দেই সময় হে করে উবায় শেষ করার বাদে ওই খান্দে উঠে যায় মাতরে বসা সাজির পর শেষ করার বাদে খান্দে উঠে রহমতুল্লিল আলামিন রে জিবরিল আইয়া কইলা ফজরের আজান হইছে নানি রহমতুল্লিল আলামিন বাড়িয়া কইলা আজান হইতো না এখানে আজান তো হইছে এলে জি না আল্লাহ হইছে না ও বা আল্লাহু আকবার হো তাহলে বোঝা গেল বিলালি আজানকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর সুললিত কণ্ঠস্বর কুকিল সুরি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিলালে যে অন্তর দিয়ে আজান দিতা এই অন্তর দিয়ে আজান দিন না রসুল্লর ইন্তেকালর বাদে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সারিয়া তান দেশ লাগি এই নো আর লইতাম না যে দেশ নবী নাই ইনো থাকিয়া খরবা আমার ফারতাম হঠাৎ কতদিন বাদে খাবে দেখলা রহমতুল্লিল আলামিনে গিয়া কইরা ও বিলাল তুমি আমার উপরে অত গুছা হেনি হলর মুখে দিবার হয়েছে নানি সুবহান তোমার আমার বাঘ হইব নি নবীরে দেখা ও সুবহানাল্লাহর বরকতে হয়তো আল্লাহ তৌফিক দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ফরমাইলে বিলাল তুমি আমার উপরে অত রাগো কেন ইয়া রাসূলুল্লাহ আমি কিলা রাগো বলতে আমি মল্লাম মান থাকি তুমি আর যাও না আজানও দেও না তোমার আজান হুনার আমার শখ নাইনি আইসিল দৌড়িয়া আইয়া আল্লাহ রসুলের নাতি হজরতে হাসান আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বেরিয়া দর্শন ও বিলাল নানা থাকতে তুমি আজান দিতে রে ভাই একবার তা উজুরের আজান খান দেও আসরের আজান খান দেও তাই কইলা না আমি আজান দিতাম না এখানে আমি আজান দিলে আমার হাটে যাত বাবা হল সুবহানাল্লাহ কিতা তোমার হাটে যাত নাই বলে আমি যে সময় আজানও কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই সময় রসুল্লাহর জানালা বায় চাইতাম খানি চৌকে চাইতাম দেখতাম রহমতুল্লিল আলামিনে ওলা মাথা ঘুরাই আনা 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 ও বিলাল তুমি যে মুহাম্মদুর রসুল্লাহ নবী আর সাক্ষী দিলে ই রসুল্লাহ আমি ও হাসান ও হুসাইন আমি এখন যদি আজান দেই ইলাখে হইতো আমার চৌকে দেখতাম নাই খাজি আমি জানতাম পারতাম নাই আমি হার্ট অ্যাটাক করে মারা যাইব রসুল্লোর অত মহব্বত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়াছিল এর লাগে আল্লাহরও মহব্বত হই না
আসিল না নাই তে তো তা কইতে মাঝে মাঝে কথার লোকে শরিক থাকলে আর নাই তো মনে আইব মনে করে ঘুমাই যায় আর নাই বইয়া চিন্তা করে আইলাম যে যদি বাজার থাকে না তে বাড়াইত গিয়ালে হলু তার মাইনি দুয়ারও খুলিয়া দেয় না ইটা চিন্তার তাকতে ওয়াজে খামাইব দুস্থ হল বুজুর্গ হল ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গড় নাই গঠন নাই কুন্তা নাই খাওয়ালা খান খালা কিন্তু আল্লাহর কাছে খালা না বালা রসুলের কাছে খালা না বালা ও ইসলামী ইতিহাসটা কেউ তিন খালার খবর পাওয়া যায়